রাজপথ থেকে জামাত এনসিপির ডাক এসে গেছে। সবাইকে রাজপথে নামতে হবে। হ্যাঁ, জনগণ রাজপথে নামার জন্য প্রস্তুত। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা মুখিয়ে আছে যে তারা রাজপথে নামবে, কেউ ডাক দেয় না কেন। এতদিন জামাতকে খুঁচিয়েছে নানান গোষ্ঠী, এনসিপির ছেলেরা, আরো অনেকে। তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা, যে কেমন বিরোধী দল জামাত রাজপথে নামে না কেন, বিএনপি কেন বাধ্য করে না? বিএনপি তো সুস্পষ্ট প্রতারণা করছে। বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে প্রতারণা করছে, বিএনপির 31 দফার সাথে প্রতারণা করছে, খালেদা জিয়ার সাথে প্রতারণা করছে, জিয়াউর রহমানের সাথে প্রতারণা করছে। অর্থাৎ জামাত, এত ইস্যু জামাতের হাতে, কেন রাজপথে নামছে না? হ্যাঁ, এবার রাজপথ থেকে ডাক এসেছে। এতদিন যারা বিরোধী দল হিসেবে জামাতের দুর্বলতা সমালোচনা করেছেন, এখন আপনারা রাজপথে নামেন কিনা এটা দেখার বিষয়। জামাতের প্রোগ্রামে জামাত শিবির তো থাকবেই, তারা আপনারা থাকেন কিনা? হ্যাঁ, 11 দলীয় জোটের প্রোগ্রাম, এখানে এনসিপিও থাকবে। কে কি ভূমিকা পালন করেন? এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা মুখ্য ভূমিকা পালন করবেন, আই নো দ্যাট, কারণ মাঠের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিরা। কিন্তু সাধারণ জনগণ, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সবাইকে নামতে হবে। অলরেডি শহীদুল আলমরা কার্যত মাঠে নেমে গিয়েছে। এই যে দেখেন, আলোকচিত্রী শহীদুল আলম এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাক্টিভিস্ট, যিনি প্রচন্ড জামাত শিবির বিরোধী, মারাত্মকভাবে নারী ইস্যু থেকে শুরু করে নানান প্রশ্নে, সেই শহীদুল আলম এখন শিবিরের প্রোগ্রামে যাচ্ছে। এর মানে দেশকে বাঁচাতে হলে, 54 বছরের চোর পুলিশ খেলা থেকে জাতিকে মুক্তি করতে হলে, যে জুলাই বিপ্লবের ফলে যে মহান সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগটা যদি হাতছাড়া না হয়, আমরা যেন সুফল পাই, এটা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এখনই রাজপথে নামতে হবে। অঙ্কুরেই, শুরুতেই বিএনপি সরকার যার দায়িত্ব নিয়েছে, শুরুতেই যদি বিএনপিকে একটা ডলা দেওয়া যায়, রাজপথে যেমন আন্দোলন করা যায়, তাহলে বিএনপি জুলাই সনদ পরিপূর্ণভাবে মানতে বাধ্য হবে বলে আমরা মনে করি। দর্শক, এক্ষেত্রে সেনাবাহিনীর উদ্দেশ্যে আমরা কিছু জরুরি আহ্বান জানাতে চাই। সেনাবাহিনীর এখানে দায় আছে। সেনাবাহিনী বিপ্লবের সময়ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল। জুলাই বিপ্লবে হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যদিও তাদের দায় আছে। তারা গণহত্যাকারীদের পালাতে সহায়তা করেছে, নিরাপদ আশ্রয় নিয়ে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। এই দায় তারা এড়াতে পারে না। কিন্তু তারপরেও হাসিনার পতনে তারা সহায়তা করেছে এবং পতন ত্বরান্বিত হয়েছে। হাসিনার সাথে নানান বাকবিতণ্ড করে জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনাকে হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই জায়গায় সেনাবাহিনী আমাদের বিপ্লবের পার্ট, এবং অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু সেনাবাহিনীর উদ্যোগেই গঠিত হয়েছে। হাসিনা পালানোর পর দৃশ্যপটে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং সেনাপ্রধানের সাথেই সর্বপ্রথম আলাপ আলোচনা হয়েছে। সরকার গঠন থেকে শুরু করে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা, সবকিছুতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের দৃষ্টি ছিল সেনাবাহিনীর দিকে। অতএব সেনাবাহিনী ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার রেভলিউশন। সেই জায়গায় গণভোট বলেন, সবকিছুতে, এবং হাসিনা পতন থেকে শুরু করে বিপ্লব, সব জায়গায় সেনাবাহিনীর একটা রেলেভেন্স আছে। অতএব বিএনপি যেহেতু গণভোটের সাথে 70% জনগণের মতামতের সাথে বেইমানি করছে, প্রতারণা করছে, এই জন্য বিএনপিকে বাধ্য করার নৈতিক দায়বদ্ধতা সেনাবাহিনীর আছে। নইলে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে বিচারের মুখোমুখি হয়েছে, ডিজিএফ এর সদস্য হিসেবে, র্যাবের সদস্য হিসেবে গুম খুনের সাথে জড়িত, সেনাবাহিনী ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এমনকি সেনাবাহিনী হাসিনার কারফিউর সময়ও জনগণের উপর গুলিও করেছে, যথেষ্ট গালি খেয়েছে, কিন্তু শেষের দিকে ভালো ভূমিকা পালন করে সেনাবাহিনী জনগণের প্রশংসা পেয়েছে। এই জন্য অতীতে সেই 2009 সালে যেরকম সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেনাবাহিনীকে ভারতপন্থী বানানো হয়েছিল, এখন যদি সেনাবাহিনী সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের হারানো গৌরব ফিরে পেতে চায়, তাদেরকে মুহূর্তে মুহূর্তে, সময় সময় জনগণের অধিকার রক্ষায় ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। যেহেতু 24-এর বিপ্লবের সাথে সেনাবাহিনী রিলেভেন্ট, এই কারণে 24-এর বিপ্লবের বৈধতার একমাত্র ভিত্তি গণভোট, আর সেই গণভোটের সাথে যারা প্রতারণা করবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে বা তাদেরকে সতর্ক করে দিবে। এখানে দেখেন, সেনাবাহিনী, ডিজিএফআই, এদের কাছে বিএনপি ধরা আমরা যাই। যেমন বিএনপি যে গুম অধ্যাদেশ বাতিল করছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিলের ক্ষেত্রে একদম স্পষ্ট কমেন্ট সেকশনে লেখা আছে যে এই গুম অধ্যাদেশ, এটা আমরা রেটিফাই করবো না, সংসদে উত্থাপন করা হবে না, বাতিল করবো। কেন? কারণ এর সাথে যেটা বোঝানো হয় যে সরাসরি সেনাবাহিনীর নাম নেওয়া হয়নি, যে সেনাবাহিনীর অনেক সদস্য জড়িত, এই কারণে বাদ। সে মানে একদম স্পষ্ট যে ডিজিএফআই বলেছে যে এই গুম অধ্যাদেশ বাতিল করতে হবে। কারণ ডিজিএফআই, আমরা গুম করবো আর আমাদেরকে ধরবে পুলিশ, এটা তো হতে পারে না। অতএব গুম অধ্যাদেশ বাতিল। অথচ বিএনপির লোকজনই গুমের শিকার ছিল। ইলিয়াস আলীর স্ত্রী যথেষ্ট কষ্ট পাচ্ছেন, মাননীয় এমপি, যে গুম অধ্যাদেশ বাতিল ডিজিএফআই কে খুশি করার জন্য। এই ডিজিএফআই গুম করেছে ইলিয়াস আলীকে, চৌধুরী আলম, আরো অনেক বিএনপির লোকজনই বেশি গুম হয়েছে, এবং বিএনপির লোকজন যাদেরকে গুম করেছে তাদের বেশিরভাগকে হত্যা করেছে। জামাতের যাদেরকে গুম করেছে তারা অনেকে বেঁচে ফিরেছে, আবার অনেকে ফিরতে পারেনি।
তো এই জায়গায় ডিজিএফআই তো বেসিক্যালি সেনা অফিসাররা চালায়, এ কারণে সেনা অফিসারদের কাছে বিএনপি ধর আমরা বুঝি। সেই সেনাবাহিনী যদি বিএনপিকে চাপ দেয় যে আর যাই করেন রাষ্ট্র চালান, কোনো সমস্যা নাই, আমরা রাজনীতি হস্তক্ষেপ করবো না, কিন্তু জুলাই বিপ্লবী যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে, আমরা রেলেভেন্ট গণভোট পুরোপুরি বাস্তবায়ন করেন, গণভোটের সাথে প্রতারণা করবেন না। সেনাবাহিনীর উচিত এরকম একটা রেড লাইন দিয়ে দেওয়া, এবং মানুষ কিন্তু যে কোনো ক্রান্তিকালে সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকে। দর্শক, ঢাকায় বিক্ষোভের ডাক জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের। এর মানে খেলা শুরু হয়ে গেছে, সংসদ ব্যর্থ, সংসদের মাধ্যমে কোনো সমাধান আসা এখনো জামাত করছে না। এমনকি বিএনপি যে নাটকীয় ঘটনা ঘটিয়েছে, ট্রেজারি বেঞ্চ থেকে মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে এবং মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে, যেটা 53 বছর ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম। এটা একটা প্রতারণা, জামাতের প্রস্তাব ধামাচাপা দেওয়া এবং বিএনপির একটা নতুন ফন্দি ফিকির। ওই প্রস্তাবে আশা করি জামাত অংশগ্রহণ করবে না। জামাত সংসদে যাবে, কিন্তু এই জুলাই সনদ নিয়ে এগুলো বিএনপি প্রতারণা করছে। মূল ফোকাস রাজপথে হবে এবং এমপিরাও রাজপথে বিক্ষোভ মিছিল করবেন। সংসদের অধিবেশনের টাইমে বিক্ষোভ মিছিল করলে আরো ভালো হতো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে গত বুধবার বিকেলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করে রাজপথে নামার যে হুঁশিয়ারি দিয়েছেন, সে পথেই হাঁটার প্রক্রিয়া হিসেবে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী 4 এপ্রিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দেখেন, এখানে জামাতের এই কর্মসূচি ধীরে ধীরে প্যারাডাইম শিফট হবে। এখন জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হবে, এরপরে দেখবেন যে শাহবাগে, এরপরে মানববন্ধন, এক পর্যায়ে সমাবেশের ডাক হবে। ধীরে ধীরে রাজপথের কর্মসূচি মানিক মিয়া এভিনিউতে গিয়ে ঠেকবে এবং জনগণ এক পর্যায়ে কর্মসূচি দেবে যে সংসদ সদস্যদের ঘেরাও করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে দেওয়া হবে, পরিস্থিতি সেদিকে যাবে। অতএব সময় মতো বিএনপির টনক নড়লে বিএনপির জন্যই ভালো, নইলে বিএনপি সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে, এটা অনিবার্য। যেমনকি তারেক রহমানকে লন্ডনে ফিরে যেতে হতে পারে, কারণ বিএনপি আগুন নিয়ে খেলছে। গণভোটের রায়ের সাথে প্রতারণা করা মানে আগুন নিয়ে খেলা করা, আর এই আগুন নিয়ে খেলা খেলার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এটা অনুষ্ঠিত হবে। রাজধানী গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান 12 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল আমিদুর রহমান আজাদ। এর আগে বেলা 12টায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা। এর মানে এটা ছোটখাটো জাস্ট কোনো কর্মসূচি নয়, দ্যাট ইজ ভেরি সিরিয়াস প্রোগ্রাম। কারণ একদম আমিরে জামাত কিন্তু থাকার কথা, আমিরে জামাত নিজে সমন্বয় করে এই বৈঠক করেছেন এবং এই সিদ্ধান্ত নিয়েছেন, বিক্ষোভের ডাক দিয়েছেন। তো বিক্ষোভ তো যা শুরু, সামনে এরকম আরো বিক্ষোভ আপনারা দেখবেন। এক কথা যদি বলি যে সংসদ ব্যর্থ, রাজনীতি রাজপথে গড়িয়েছে। আমরাও আহ্বান জানাই যে জামাত এনসিপি যে রাজপথে ডাক দিয়েছে, আসুন আমরা সবাই বিক্ষোভ মিছিলে সামিল হই।